আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमा इकराम, फुज़लाए इज़ाम, সর্বস্তরের ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে, রূহানি পরিবেশে, উলামায়ে কেরামের সহবতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এর জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মুমিন, আমাদের জানা থাকার কথা। কেন আলহামদুলিল্লাহ বললাম? বিষয়টা হলো এই, আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, এমনকি নির্দেশও রয়েছে। আল্লাহ পাক ওয়াদা করে বলেছেন, তোমরা আমার নেয়ামতের শুকর যদি আদায় করতে পারো, অবশ্যই অবশ্যই তোমাদের জন্যে নেয়ামত বা করুণা আরো বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াদাটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন? আগামীতে করবেন? তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নেয়ামত বরাদ্দ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন, শুকরিয়া কিন্তু সবাই আদায় করে না। করে নাকি? আর করতেও পারে না। করে কারা? যারা কোনো নেয়ামত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা খুশি হয় বা রাজি হয়, তারাই তো শুকরিয়া আদায় করে, কথা ঠিক না? তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো, আপনার এখানে আসতে এবং বসতে পেরে, বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছেন? সবাই খুশি হয়েছেন? আমি একটু দেখতে চাই কারা কারা সন্তুষ্ট। তাহলে মনে প্রাণে খুশি হয়ে আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ছেলেরা, আমার আব্বুরা, আপনারা সন্তুষ্ট হয়েছেন, কিন্তু দেশের অবস্থা, সমাজের অবস্থা, মানুষের কাজকর্ম, আমল পর্যালোচনা করলে দেখা যায় অনেকে অসন্তুষ্ট হয়। সবাই কি দ্বীনের আমল পছন্দ করে?
ইসলামের অনুশাসন ভালোবাসে, ওয়াজের মাহফিল কি পছন্দ করে, তাহলে আপনারা সন্তুষ্ট হয়েছেন। আর এক শ্রেণীর মানুষ অসন্তুষ্ট হয়, এই বাস্তবতা কি আমাদের দেশ আছে? আছে। কারণটা কি? এইটা তো খুঁজে বের করা দরকার। একই বিষয়ে কেউ সন্তুষ্ট হয়, কেউ বিরক্ত হয়, কেন হলো এটা একটু খুঁজে বের করার প্রয়োজন আছে না? এইটা আগে খুঁজে বের করার পর আমরা বাকি আলোচনার দিকে যাব, ভালো হয় না কি বলে? তাহলে খুঁজে বের করার চেষ্টা করি। একই বিষয়ে কেউ সন্তুষ্ট, কেউ অসন্তুষ্ট, কেউ খুশি, কেউ বিরক্ত, এই বাস্তবতা আছে তো? কারণটা কি খুঁজে বের করার চেষ্টা করি। তবে এটা প্রশ্ন উত্তরের মাধ্যমে হতে হবে। আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। বারবার প্রশ্ন করলে বিরক্ত হবেন নাকি আবার? হ্যাঁ, আমার তো ভালো লাগে যে আপনাদের জবান থেকেও ইমানি বাক্যগুলো বের হয়ে আসুক, তাহলে আপনাদের আমল নামায় নাকি আরো বেড়ে গেল, কি বলেন? ভালো হয় না? আমার তো বিশ্বাস একটা ইমানি জবাব কারো জবান থেকে বের হয়ে গেলে ওই একটা ইমানি জবাব তার নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে। আর আমি যে প্রশ্ন করব ইমানি বিষয়, কাজে কাজেই জবাব আসবে ইমানি বিষয়, কি বলেন? আচ্ছা, তো আমরা সন্তুষ্ট হলাম নেক আমলের একটা পরিবেশ প্রাপ্তির পর। আমাদের একটা পরিচয় আছে, আমরা মানুষ, আমরা মানুষ। আচ্ছা, যারা বিরক্ত হয়, অসন্তুষ্ট হয়, ওরাও যাতে তো সবই একই, কেউ খুশি, কেউ বেজার। আচ্ছা, আমাদের দৈহিক অবস্থা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, ওদের কাছে তা নাই। আমাদের কাছে দুইটা চক্ষু, ওদের কাছে। আমাদের কাছে দুইখানা করে হাত, ওদের কাছেও। আমাদের একটা নাক, ওদের একটা। তাহলে অঙ্গ প্রত্যঙ্গেরও মিল আছে নাকি? আচ্ছা, পরিচয় মিল, অঙ্গ প্রত্যঙ্গের মিল, তার সমস্যাটা কোথায় এটা খুঁজে বের করা দরকার। যারা খুঁজে বের করতে সক্ষম হয়েছে তারা কিন্তু জান্নাতের রাস্তা প্রাপ্ত হয়ে গেছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আমার একটা মন্তব্য হলো যে আমাদের দেহ অভ্যন্তরে, আমাদের প্রত্যেকের বুকের মধ্যে একটা জায়গা আছে। ওই একটা জায়গার পার্থক্যের কারণেই আমাদের আমল, আমাদের মতবাদ, আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়। আমি একটা মন্তব্য করব, সেই জায়গাটার নাম আমি আগে বলবো না, আপনাদের জানা থাকার কথা। ওই একটা জায়গার পার্থক্যের কারণেই সারা পৃথিবীর মানুষের মধ্যে ওদের আমল, মতবাদ, দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়। আব্বুরা জানা থাকলে বলেন তো সেই জায়গাটার নাম। আবার বলেন, আবার বলেন। আচ্ছা, এই কথাই সবাই একমত? তাহলে বোঝা গেল যাদের ওই জায়গাটা ঠিক আছে তারা আল্লাহ পাকের হুকুম মানতে রাজি, তারা ইসলামের অনুশাসন পছন্দ করে, কি বলেন? আর ওই জায়গাটা যাদের সমস্যা হয়ে গেছে ওদের কাছে ইসলাম ভালো। আবার বলেন, আমি কি অতিরিক্ত কথা বললাম না? অবাস্তব কথা বললাম? ওই জায়গায় যাদের সমস্যা নাই ওরা ইসলামকে পছন্দ করে, ইসলামের অনুশাসন পছন্দ করে, এমনকি তাদের ভালো লাগে। কথা কি ঠিক? ওই একটা জায়গায় সমস্যা যাদের আছে, ইসলাম ওদের কাছে ভালো লাগে না, লাগবেও না। ইসলামের অনুশাসন ওদের পছন্দ হয় না, হবেও না। সবাই একমত? এই যে কথাগুলো বললাম, এটি কি আমার মন গড়া কথা? হ্যাঁ, কোরআনে পাকে আছে না? আমি আগে সেদিকে যাই, এরপরে অন্য আলোচনায় যাব। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। একটু শুকর আদি করে আলহামদুলিল্লাহ। আমরা কার কালামের আয়াত শুনলাম? গুনাহ হয়েছে না নেকি হয়েছে? কমপক্ষে এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি তো হয়েছে, কি বলেন? আচ্ছা, এর জন্য শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, এবার এর একটা সরল অর্থ মাতৃভাষায়, বাংলা ভাষায় জেনে নেওয়া দরকার। কি বলে? আল্লাহ পাক বলছেন, আমি যাকে হেদায়েত দান করতে চাই, আমি যাকে হেদায়েত দান করতে চাই, ওর বক্ষটাকে আমি উন্মোচন করে দিয়ে থাকি, ওর কলবের গেটটা আমি খুলে দিয়ে থাকি। আর কলবের গেটটা যখন খুলে যায়, ওই কলবের মধ্যে হেদায়েতের আলো যখন প্রজ্বলিত হয়, তখন সে ইসলামকে চিনে ফেলে, ইসলামকে মানে এবং বরণ করে নেয়। কথাটা কার? তাহলে আল্লাহ পাক এটা বলেন নাই যাকে আমি হেদায়েত দান করতে চাই ওর স্বাস্থ্য ভালো হয়ে যায়, ওর সনদ বেশি হয়, শিক্ষা বেশি হয়, ও রাতারাতি ধনী হয়ে যায়, একই বলেছেন নাকি? আল্লাহ পাক তার বক্ষটাকে উন্মোচন করে দিয়ে থাকে। 2 নম্বরে আল্লাহ পাক বলছে, ওমাই ইউরিদ আন ইউদিল্লাহু
ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। এই কথাগুলো আগে শুনতে হবে, আগে বুঝতে হবে, তারপর বাকি আলোচনা। সমস্যাটা কোথায়? আল্লাহ পাক বলছেন আমি যাকে হেদায়েত দান করতে চাই না, আছে না অনেক? আবু জাহেলকে হেদায়েত পেয়েছে? দাপটার অহমিকা থাকলে হেদায়েত পাবে কোনটায়? ফেরাউনকে হেদায়েত পেয়েছে? আমি যাকে হেদায়েত দান করতে চাই না, ওর অন্তরের মধ্যে, বক্ষের মধ্যে একটা সংকীর্ণতা পয়দা হয়, একটা বক্রতা পয়দা হয়। কথাটা কার? আচ্ছা বুড়া, বাকি একটা টিউবের মধ্যে সোজা শলাকা ঢুকে নাকি? বাকি একটা পাইপের মধ্যে সোজা সিক ঢুকবে নাকি? আচ্ছা, অন্তর, কলব, বক্ষ এটা যদি বক্র হয়ে যায়, বাঁকা হয়ে যায়, সোজা কথা কি ঢুকবে ওর কলবের মধ্যে? শুধু তাই না, আল্লাহ পাক বলেন কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। ইসলামের অনুশাসন ওর কাছে এত কষ্টকর মনে হবে, এত কষ্টদায়ক মনে হবে, আসমানে বিচরণ করা যেমন কঠিন, ওর কাছে ইসলাম তেমন কঠিন হয়ে যাবে। আবুরা, কথা কি আমার? কথাটা কার? আচ্ছা, এবার সমাজ এবং রাষ্ট্রের বাস্তবতা, অনেক মানুষ আছে কিনা দুনিয়াবি কাজ করার জন্য, জীবিকা উপার্জনের জন্য অনেক কষ্ট করতে রাজি, ইসলামের অনুশাসন মানতে রাজি না, আছে কিনা? অনেক শ্রমিক ভাই দেখবেন কারখানায় কত কষ্ট করে, আমার কৃষক ভাইরা যোগ পোকের কামড় খেয়ে, তাই না, রোদ বৃষ্টির মধ্যে কত কষ্ট করে জীবিকা উপার্জন করে না? আবার অনেক মানুষ দেশ ছেড়ে বিদেশেও চলে যায়, বাপ মায়ের মৃত্যুর সময় চেহারা দেখতেও পারে না, আছে নাকি? এত কষ্ট করতে রাজি। আপনি যতই বুঝান মুয়াজ্জিনের পক্ষের থেকে আজান শুনবার পরে ভাই আপনি মসজিদে গিয়ে একটু নামাজের সিজদা দিয়ে দেন, দেখবেন রাজি হবে না, আছে কিনা? শুধু তাই না, আপনি কেন যান? বিরক্ত হয়, আপনাকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, উপহাস করে, বলে এই যুগে কি ওইসব চলে নাকি? এমন মানুষ বোধহয় আমাদের বাংলাদেশে নাই। এরকম কথা বলার মতো মানুষ আছে? তাহলে সমস্যা কি অঙ্গ প্রত্যঙ্গে, ডিগ্রিতে, হ্যাঁ, নাকি বাসস্থানের কোন পার্থক্য? একটা জায়গায় পার্থক্য, জায়গাটার নাম বলেন, আবার বলেন। এই জায়গাটা ঠিক করার চেষ্টা হিসাবে কিন্তু মাহফিলের ইন্তজাম হয়। এখানে কি স্বাস্থ্য ভালো হয়ে যাবে? হ্যাঁ, প্রেসক্রিপশন লেখার জন্য কেউ ব্যস্ত, কোন কোন ঔষধ খেতে হবে? আচ্ছা, চাকুরিতে পদোন্নতি হবে, রাতারাতি ধনাঢ্য হয়ে যাওয়া যাবে? আচ্ছা, তাহলে কোন জায়গার উন্নতির জন্য আমার বক্তব্য হলো ওই জায়গাটা যাতে করে ফ্রেশ হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, এই জন্যেই ইন্তজাম করা হয়। কয়েকজন মানুষের কয়েকদিন পর্যন্ত নাওয়া খাওয়া ঘুম ঠিক মতো হয় না, কথা কি ঠিক বললাম? ওদের চক্ষু দেখবে লাল হয়ে গেছে, এত বড় প্যান্ডেল, এত বড় স্টেজ, মাইকিং, লাইটিং, পোস্টারিং, কষ্ট হয় না পুরা? উদ্দেশ্য আমার আপনার কলবের গেটটা আল্লাহ পাক যেন খুলে দেয়। কলবের গেট খোলার একটা পরিবেশ থাকে, সেই পরিবেশ হলো আল্লাহ পাকের অলিদের সহবাতের একটা পরিবেশ। সেই পরিবেশ আল্লাহ পাক আমাদের জন্য বরাদ্দ করেছেন। খুশি না বেজা? শুকর আদায় করা লাগবে না? আর আলহামদুলিল্লাহ বলা যাবে? আরেকটা কথা মনে এসে গেছে, ওয়াজ তো অনেকেই শোনে, এই শীতকালীন মৌসুম গেল, প্রায় চলে যাচ্ছে, হাজার হাজার এমনকি লাখো তো ওয়াজ মাহফিল হয় না দেশে? হয়। সবাই কি হিদায়াত পেয়ে গেছে? পায় নাই? তাহলে নিশ্চয়ই ওই জায়গাটার পরিবর্তন ঘটে নাই, কথা ঠিক না বেঠি? ওই জায়গাটা পরিবর্তন ঘটানোর জন্য আমাদের মধ্যে আবেগ আর পিপাসা থাকার লাগবে, সাথে সাথে আল্লাহ পাকের রহমত থাকতে হবে। আর আল্লাহ পাকের রহমত প্রাপ্তির জন্য আল্লাহ পাকের ওলিদের দোয়াও প্রয়োজন হবে, কথা ঠিক না বেঠি? কয়টা জিনিস বললাম? আমাদের আবেগ পিপাসা থাকতে হবে, আল্লাহ পাকের ওলিদের দোয়া থাকতে হবে, সাথে যোগ হবে আল্লাহ পাকের রহমত। কয়টা বললাম? এবার বুখারী শরীফ থেকে একখানা হাদিসের বাংলা তরজমা শুনুন। আপনারা একজন সাহাবীর নাম আপনারা ইনশাআল্লাহ বলতে পারবেন। তো এই সাহাবীর নাম উচ্চারণ ছাড়া আমার জানা নাই যে কোনো একজন মানুষ আলেম হতে পারছে। এই নামটা উচ্চারণ ছাড়া সারা পৃথিবী থেকে মাওলানা হতে পারে নাই, মুহাদ্দিস হতে পারে নাই। দেখেন আমি নামটা বলি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা শুনেছেন না? শুনেছেন কিনা? তিনি আফসোস করে বলতেন, আমার আনসার ভাইরা খেতে খামারে ব্যস্ততায় সময় কাটাতো, যে সময়ে আমার মুহাজির ভাইরা ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকতো, আর আমি আবু হুরায়রা
জঠর যাতনা ক্ষুধার তাড়না নিয়ে খেয়ে না খেয়ে আল্লাহ পাকের হাবিবের দরবারে পড়ে থাকতাম। তার পবিত্র জবানের পবিত্র বাণী আমি শুনতাম। এক পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বারবার করে আল্লাহ পাকের হাবিবের জবানের যে বাণী আমি শুনি কিন্তু সব মনে রাখতে পারি না। আমাদের এরকম হয় কি হয় না? এই সমস্যার সমাধানের জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হাবিবের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানের পবিত্র বাণী বারবার শুনি, আমি তো সব মনে রাখতে পারি না, কি করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, একটা কাজ করো, তোমার গায়ের যে চাদর আছে এই চাদরখানা আমার সামনে পেতে ধরো। চাদর পেতে, সমস্যা এক ধরনের, সমাধান যায় কোন দিকে? তোমার গায়ের চাদর পেতে ধরো। চাদর পাতলে তো মনে হয় টাকা পয়সা মুদ্রা খাদ্য খাবার দিবে। এবার সাথে সাথে আমল, চাদরখানা পেতে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইখানা হাত এক জায়গা করলেন, অঞ্জলি পাকালেন। এবার এর মধ্যে কি যে ঘটে গেল আমার মাওলা পাক ছাড়া কেউ জানেন না। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের উপরে কি যেন ঢেলে দিলেন। ঢেলে দিয়ে বলেন, হে আবু হুরায়রা, এইবার এই চাদরখানা তোমার বুকের সঙ্গে জড়িয়ে নাও। সাথে সাথে আমল, সাথে সাথে আমল। কিছুদিন পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেন, এই মোবারক চাদরখানা আমার বুকে জড়ানোর পর আল্লাহ পাকের হাবিবের জবান থেকে যত কথা আমি শুনেছি একটা কথাও আমি ভুলে যাই না। আব্বুর এখানে কিন্তু আবেগ পিপাসা ছিল, জানার আগ্রহ ছিল। কি বলে? সাথে সাথে আল্লাহ পাকের হাবিবের মুজিজা দোয়া ছিল, সাথে সাথে যোগ হয়ে গেছে আল্লাহ পাকের খাস রহমত। তিনটা বিষয় সমন্বয় যখন ঘটে গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্রেন শক্তি আল্লাহ পাক খুলে দিয়েছেন, কলবের গেটটা খুলে দিয়েছেন। আমাদের বিশ্বাস, আমাদের ধারণা, আমরাও যদি জানার আগ্রহ নিয়ে আবেগ আর পিপাসা নিয়ে শুনতে থাকি, আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দান করতে পারেন, পারিতে পারেন না। আমি লক্ষ্য করলাম মাহফিলে আসার সময় বিশেষ করে যুবকেরা যে আগ্রহ নিয়ে আসতেছে, ঝাঁকে ঝাঁকে, কিসে টেনে আনলো, কিসে টান দিল? গোপন একটা রশি আমরা দেখি না, ওই রশির টানে ওরা বাড়িতে থাকতে পারে না, বাসায় থাকতে পারে না। শুধু তাই না, ওই একটা শব্দ, একটা নাম যখন যুবকেরা বর্তমানে শোনে, চরমোনাই শব্দ থেকে, চরমোনাই, চরমোনাই শব্দটা শুনবার পর এদেশের লাখো লাখো যুবক আছে, ওরা স্থির থাকতে পারে না, ওই মাহফিলে না যাওয়া পর্যন্ত স্বস্তি পায় না। আমি কি মিথ্যা বললাম না? কেমন এই আবেগ, এই পিপাসা একদিন কাজে লাগবে ইনশাআল্লাহ। কাজে লেগেও গেছে। কত যুবক সন্ত্রাসী ছিল, মদখোর ছিল, এলাকা তিরাস ছিল, যাদের ভয়ে ঠিক মতো মানুষ ঘুমাতেও পারত না, যারা গোপনে শুধু না প্রকাশ্যে মদ পান করত। কয়েকদিন এই সহবাত পাওয়ার পর পায়ের থেকে মাথা পর্যন্ত তাকালে কেমন যেন মদিনার ঘেরান পাওয়া যায়। আবেগ যে আছে স্পষ্ট। এই আবেগের উপর আল্লাহ পাক অনেক কিছু দান করতেছেন, ইনশাআল্লাহ আগামীতেও করবেন। আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন সব। তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে আব্বুরা, একটা জায়গার পার্থক্যের কারণেই সমস্যা। আব্বুরা জায়গাটার নাম কি? তাহলে ওই জায়গা বক্র হয়ে গেলে ইসলামের অনুশাসন ওর কাছে ভালো লাগবে না। এর জন্যই সংসদে হোক আর বাইরে হোক অনেক মানুষ কিন্তু কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বলে। বাংলাদেশ ছাড়া অন্য দেশে বোধ হয়, এদেশে বলে নাকি? সমস্যা কোথায়? সমস্যা কোথায়? ওদেরকে ঘায়েল করার জন্য বলি না, ওদের জন্য দোয়া করি। আল্লাহ পাক ওদের কপালটাও খুলে দিই, কেমন কি কলবের গেটটাও খুলে দিই। ওদের কলবের গেটটা যদি খুলে যায়, আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, তখন এমন একটা মন তৈরি আল্লাহ পাক করে দিতে পারেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবার সাথে সাথে প্রতিবাদ করতে বাধ্য হয়ে যাবে।
আব্বুরা আপনাদের সিদ্ধান্ত মন্তব্য আমি জানতে চাই, ওই জায়গাটা ঠিক করে কবরে যাওয়া লাগবে, এই মন্তব্য কি আপনারা একমত? ওই জায়গা ঠিক করে কবরে যাওয়া লাগবে, সবাই একমত? তো দেখতে মন চায় কারা কারা একমত আছে? শুকরিয়া দেখে আলহামদুলিল্লাহ। কবরে কি যাওয়া লাগবে পুরা সবাই? তাহলে ওই যে বছরটা, যে সালে আপনারা কবরে যাবেন, যে মাসে যে তারিখে আর যে বারে যে কয়টার সময়, ওই টাইম, ওই সময়, ওই মাস, ওই বছর, ওই সাল বলতে পারবেন না? আজকে বলতে পারবেন? আগামীকাল? এক মাস সময় দিলে? এক বছর? তো আপনারা পারবেন না, তাহলে কি বিজ্ঞানীরা পারবে? ওরা কেউ পারবে না। হঠাৎ করে ডাক্তার আইবে, কত শোক সংবাদ শুনলাম, কত জনের জানাজা অ্যাটেন্ড করলাম, কত জনের কবর নিজ হাতে মাটি ফেললাম। আব্বুরা আমাকে আপনাকে সবাইকে নিয়ে এমন একটা আয়োজন একদিন হবে কি হবে না? যখন জানি না হঠাৎ করে কোন সময় শোক সংবাদ প্রচার হবে, জানানো খোঁজ নাই। আজকেই এক্ষুনি এই পরিবেশে পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া লাগবে, ওই জায়গাটা ঠিক করে তারপর কবরে যাওয়া লাগবে। রাজি আছে কিনা? আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করেন। একটু অন্য আলোচনার দিকে যাই। আমরা গ্রাম্য অঞ্চলে, পল্লী অঞ্চলে সাধারণ মানুষের একটা কথা বলে, যে যাকে চেনে সে তাকে মানে। এই কথাটা আপনারা শুনেছেন কোনদিন? যে যাকে চেনে সে তাকে মানে, এই কথা কি সবাই একমত? তাহলে আমি যদি মন্তব্য করতে চাই, আমার মাওলা পাককে যারা চেনে, আমার মাওলা পাককে তারাই মানে। আমি যদি মন্তব্য করতে চাই, আল কোরআনকে যারা চেনে, আল কোরআনকে তারাই মানে। কথা ঠিক না বেঠিক? আমি যদি মন্তব্য করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চেনে, তারা তাকেই মানে। কথা ঠিক না বেঠিক? এর জন্য আমার মনে হয় প্রধান অতিথি আসবেন, আমাদের শায়েখ পীর সাহেব হুজুর আসবেন, এর আগে একটু চেষ্টা করি আমরা আল্লাহ পাককে একটু চেনার চেষ্টা করব। রাজি আছেন কিনা? আল কোরআনকে একটু চেনার চেষ্টা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু চেনার চেষ্টা করব। আমি চিনাতে পারবো না, চেষ্টা করব। তৌফিক দিবেন কে? কয়টা বিষয় বলো? আল্লাহ পাককে চেনার চেষ্টা, আল কোরআনকে চেনার চেষ্টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার চেষ্টা। হ্যাঁ, আপনারা চিনেছেন, বিদায় এসেছেন, এরপরে পরিচয় পাওয়ার তো অনেক বাকি রয়ে গেছে। কি বলেন? এই চেনার বিষয়ে একটু সহায়ক হয় এমন কিছু প্রশ্ন উত্তর আপনাদের সামনে এখন হওয়া দরকার। আমি প্রশ্ন করবো, আব্বুরা আপনারা জবাব দিবেন, কোনো সমস্যা আছে? আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে দুই একটা কথা বলবো। আচ্ছা, আল্লাহ পাকের কথা যদি আমি 1000 বছর হায়াত পাই, বলে শেষ করতে পারবো? আপনারা শুনেছেন না, 7 সাগরের পানি কালি যদি হয়, যত বৃক্ষ আছে ডালপালা সব কলম হয়ে যায়, আল্লাহ পাকের কথা লিখে শেষ করা যাবে নাকি? এর সাথে আরো সাগর যোগ করলেও লিখে শেষ করা যাবে না। সে আল্লাহ পাকের পরিচয় দিতে আমি কতটুকু পারবো? তবু দুই একটা কথা প্রশ্ন উত্তরের মাধ্যমে চেষ্টা করি। কি বলেন আব্বুরা? আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য অনেক মাধ্যম প্রক্রিয়া আছে। দুইটা তার মধ্যে বলি, একটা হলো সাইরে আফাকি, আর একটা হলো সাইরে আনফুসি। আল্লাহ পাকের ওলিরা কিন্তু এই দুইটা কাজ করে থাকেন। আমরা সাধারণ মানুষ অনেকে করতে পারি না, বুঝিও না। কথা ঠিক না বেঠিক? সাইরে আফাকি, সাইরে আনফুসি। সাইরে আফাকি কাকে বলা হয়? বাইরের জগৎ, আমার দেহের বাইরে একটা বিরাট জগৎ আছে কিনা? পৃথিবী আছে কিনা? সৌরজগৎ আছে কিনা? সূর্য আছে কিনা? অনেক নক্ষত্র আছে কিনা? বাইরের জগৎটাকে নিয়ে একটু গবেষণা, ফিকের মোরাকাবা করলে আল্লাহ পাকের পরিচয় মিলে যায়। বলে কোন কায়দা গবেষণা করব? দুই একটা পয়েন্ট বলি। আব্বুরা দিনের বেলায় আকাশের দিকে তাকালে একটা কি দেখা যায়? আবার বলেন, সূর্যরা খুব ছোট বোধ হয়, বড় নাকি? কত বড়? এই স্টেজের মতো, এই প্যান্ডেলের মতো, গাজীপুর জেলার মতো, বাংলাদেশের মতো, পৃথিবীর মতো। আব্বুরা কত যে বড়, আমার মাওলা পাক ছাড়া পুরোপুরি ধারণা করে দিতে পারবে না। বিজ্ঞানীর একটা ধারণা করে 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, ওই সূর্যটা নাকি তত বড়। কত লক্ষ পৃথিবী? 13 লক্ষটা পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, সূর্য তত বড়। মহাকাশে কিন্তু আছে আজকের থেকে দেখি লাখো লাখো বছর। শুধু তাই না, বিজ্ঞানীদের মন্তব্য, এর মূল যে তাপ, এর মূল যে তাপ, এর 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে। কত ভাগের 1 ভাগ? 200 কোটি ভাগের 1 ভাগ।
এই তাপ সহ্য করতে পারি না, বুকটা শুকিয়ে যায়। চৈত্র বৈশাখ মাসে কেমন লাগে তো আমাদের দেশে, আর মধ্যপ্রাচ্যে সৌদি আরবে রৌদ্রের সময় কেমন লাগে যারা হাজী সাহেব তারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন, কথা ঠিক না ঠিক? এই যে বিরাট বিশাল সূর্যটা মহাকাশে ভেসে থাকলো লাখো লাখো বছর, শুধু তাই না, আল্লাহ পাক বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করতেছে, সাঁতার কাটতেছে। বিজ্ঞানীরা এক সময় বলতো জায়গায় দাঁড়িয়েছে, জায়গায় দাঁড়ায় লাটিমের মতো করে। এরপরে আবার ওদের সিদ্ধান্ত, ওদের তো মাথা ঠিক থাকে না, এক এক সময় এক এক কথা বলে, কিন্তু আল কোরআনের কথা সবসময় মিলে যায়, কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন ও কক্ষপথে পরিভ্রমণ করে। এখন বিজ্ঞানীর কথা ঠিক আছে, ও কক্ষপথে পরিভ্রমণ করে, আল কোরআনের দিকে ফিরে আসা লাগে, ওরা বিশ্বাস করুক আর না করুক, কথা ঠিক না? তারপর এই যে বিরাট বিশাল অগ্নিপিণ্ড লাখো লাখো বছর ধরে সাঁতার কাটলো, এইটা চালানোর জন্যে, এটাকে সাঁতার কাটানোর জন্যে পিছনে একটা মহাশক্তি প্রয়োজন আছে না? আছে নাকি? এই শক্তি কার? আরো যেন বলতে হবে কার? শুধু তাই না, বিজ্ঞানীদের মন্তব্য এই সূর্যটা যত বড়, লাখো লাখো সূর্য এক জায়গা করলে যা হবে এর থেকে বড় বড় নক্ষত্র মহাকাশে আছে। শুধু তাই না, আল্লাহ পাকের কালামের কথা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এরা প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহা ওই আকাশে ওইটা সাঁতার কাটতেছে। এত বড় বিরাট বিশাল প্রকাণ্ড এক একটা গ্রহ নক্ষত্র সাঁতার কাটানোর পেছনে কোন শক্তির প্রয়োজন আছে কিনা? আছে নাকি? কোন মহাপরিচালকের প্রয়োজন আছে কিনা? সেই মহাপরিচালককে আরো যেন বলতে হবে কে? কোটি কোটি শুক্রাণু শুক্রকীট প্রবেশ করে। এই এক এক শুক্রকীট এত ক্ষুদ্র এত ছোট, একটা ফোঁটার মধ্যে লাখো লাখো শুক্রকীট থাকতে পারে। একটা ফোঁটার মধ্যে লাখো লাখো যদি থাকে, ওইটা খুব বড় হয় না, অনেক ছোট হয়। এই চর্ম চোখে দেখা সম্ভব নয়, অনুবীক্ষণ যন্ত্র দেখা ছাড়া দেখা সম্ভব নয়। এই শুক্রকীট কোন কোন বিজ্ঞানী বলতে চায় কোন সময় মিলনের মাধ্যমে প্রায় 25 কোটি শুক্রাণু মায়ের গর্ভে প্রবেশ করে। 25 কোটি। কিন্তু শুক্রাণু সব কিন্তু জীবিত থাকে না। আল্লাহ পাক একটা সন্তান যদি দিতে চান একটা শুক্রাণু বেঁচে থাকবে, দুইটা সন্তান দিতে চাইলে দুইটা শুক্রাণু বেঁচে থাকবে। এদের কাজ কি? এরা কিন্তু ওই মায়ের গর্ভের মধ্যে জরার মধ্যে প্রবেশ করবার পর একাকী থাকতে ওদের ভালো লাগে না, মায়ের গর্ভের মধ্যে আরেকটা ছোট্ট ছোট্ট খুদে খুদে কণা থাকে, তাকে বল ডিম্বাণু বলা হয়। তাও এত খুদে এত ছোট, এক একটা ফোঁটার মধ্যে লাখো লাখো থাকতে পারে। ওই যে শুক্রাণু প্রবেশ করলো, ওই একাকী এক জায়গায় বসে থাকতে ওর ভালো লাগে না, খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে। যেমন এক বন্ধু আর এক বন্ধুকে খুঁজে বের করার চেষ্টা করে, শুক্রাণু ডিম্বাণুকে খুঁজে বের করার চেষ্টা করে। যখন খুঁজে পায় ওই ডিম্বাণুতে প্রবেশ করার চেষ্টা করে, বারবার ব্যর্থ হয়ে যায়। এইবার যখন ঢুকতে সক্ষম হয়, এই শুরু হয়ে গেল ইউনুস আহমদ, এই শুরু হয়ে গেল আব্দুর রহমান, এই শুরু হয়ে গেল আব্দুল্লাহ, ওর বডি নির্মাণের কার্যক্রম শুরু হয়ে গেল। আব্বুরা কত খুঁজে কত ছোট, তিনটা পর্দার আড়ালে অন্ধকার জায়গা তরল পদার্থের মধ্যে এই যে কার্যক্রম শুরু হয়ে গেল। কয়েক মাস যাওয়ার পর মা নিজেই বলে আমার সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে, যেটা দেখা যায় নাই, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এইখান থেকে কার্যক্রম শুরু হয়ে গেল, একটা বডি হয়ে গেল কয়েক মাসের মধ্যে। যে বডির মধ্যে 360টা জোড়া থাকে। আব্বুরা আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে জোড়া আছে কিনা? আছে নাকি? কাঁধে আছে, হাতে আছে, অঙ্গুলের মধ্যে আছে, হাঁটুতে আছে, মেরুদণ্ডতে আছে। 360টা হাড্ডির জোড়া। আব্বুরা এই হাড্ডিগুলো কোন জায়গা থেকে আমদানি হলো, কোন পথে ঢুকলো, কিভাবে জোড়া তৈরি হলো? শুধু তাই না, আমার ড্রাইভার ভাইরা গাড়ি সম্পর্কে যাদের ধারণা আছে, গাড়ির চাকা সুন্দরভাবে ঘোরানোর জন্য গ্রিস ব্যবহার হয় কি হয় না?
যন্ত্রপাতি নড়াচড়া করে, গ্রিস ব্যবহার হয় কি হয় না কেন? তৈলাক্ত লালা জাতীয় পদার্থ থাকতে ঘোরাতে সোজা হয়। আল্লাহ পাক যেন 360টা জোড়া বারবার করে নাড়াচাড়া করা লাগবে। একবার দাঁড়াবে, একবার বলবে, একবার চলবে, বা একবার শুয়ে পড়বে। বারবার নাড়াচাড়া করবার জন্যে গ্রিস জাতীয় পদার্থের প্রয়োজন আছে কিনা? প্রত্যেকটা জোড়ার মধ্যে আল্লাহ পাক গ্রিস সেট করে দিলেন। এই গ্রিস, এই তরল পদার্থ কোন পথ থেকে আসলো, কোন দেশ থেকে আমদানি হলো? কোন দেশ থেকে আনা প্রয়োজন হয় না। আল্লাহ পাক যখন বলে দিয়েছেন হতে থাক, ওই যে হওয়া শুরু করলো, 360টা জোড়া তৈরি হয়ে গেল আমাদের বডির মধ্যে। এইগুলো গবেষণা করলে কি মনে হয় এটা এমনিতে হতে পারে নাকি? স্বয়ংক্রিয় কায়দা হতে পারে নাকি? অটো কায়দা হতে পারে নাকি? এইটা চিন্তা ভাবনা করলে কার পরিচয় মিলে যায়। আর ওদিকে আর বললাম না গোলাম, আল্লাহ পাক আমাদেরকে 2টা চক্ষু দান করেছেন, দেখতে খারাপ না ভালো? আবার বলেন মাঝখানে কালো আছে, বাদামি রং আছে, এর মধ্যে 2টা কালো ফোঁটা পানি আছে। এক একটা চোখে এক একটা কালো ফোঁটা পানি আছে। এর পাওয়ার কম না বেশি? ওই পানির ওসিলায় কোটি কোটি মাইল দূরের নক্ষত্র আমরা দেখি কি দেখি না? এই পানিটুকু কোন দেশ থেকে আমদানি হলো, কোন বা কিভাবে ঢুকলো, কোন জায়গা থেকে আনবার প্রয়োজন হয় না। আল্লাহ পাক বলে দিয়েছেন হতে থাক, হতে থাক। এই যে কার্যক্রম শুরু হয়ে গেল আব্বুরা, পরীক্ষামূলক ভাবে সূচের মাথা দিয়ে চোখটা যদি ফুটো করে দেওয়া হয়, ছিদ্র করে দেওয়া হয়, ওই কালো ফোঁটা পানি যখন বের হয়ে যায়, ওই মানুষটার কাছে গোটা এই জমিনটা, এই আসমানটা, গোটা দুনিয়া, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে কি যাবে না? আবার দেখবেন চোখের উপরে পলক মারার ব্যবস্থা আছে কিনা? আছে নাকি? একটা পলক মারবার আগে কত মিনিট আপনারা চিন্তা করেন, কতবার পরিকল্পনা নেন? কোনো কল্পনা হয় নাকি? অটো কায়দায়, স্বয়ংক্রিয় কায়দায় পলক মারার ব্যবস্থা আছে কিনা? আল্লাহ পাক জানেন আমার বান্দা বান্দিরা ধুলা বালির মধ্যে চলাফেরা করবে, হাজার হাজার ধুলা বালি চোখে ঢুকতে পারে। এইটা নিষ্কাশনের ব্যবস্থা যদি না হয়, অবশেষে দৃষ্টিশক্তি লোপ পেতে পারে, দৃষ্টিশক্তি হারাতে পারে। আল্লাহ পাক এমন এক মেশিন সেট করে দিলেন, অটো কায়দায়, স্বয়ংক্রিয় কায়দায় বারবার করে ওইটা পলক মারার মাধ্যমে এক কর্নার দিয়ে বের করে দেয় কি দেয় না? আব্বুল এটা চিন্তা ভাবনা করলে কারো পরিচয় পাওয়া যায় কিনা? কারো পরিচয় পাওয়া যায় কিনা? তিনি কে? আসতে বলবেন না জোরে বলবেন? তিনি কে? তাকে যারা চেনে না তাকে তারা মানে না। আব্বুর আর বেশি বললাম না। এইভাবে বলতে বলতে বিজ্ঞানীরা পর্যন্ত বলে, ডাক্তারেরা বলে এখনো আবিষ্কার শেষ হয় নাই। একটা বডির মধ্যে কত যে আল্লাহ পাকের কুদরত, কত যে কারখানা, ওরা শেষ পর্যন্ত সারেন্ডার করে বলে আমরা এখনো আবিষ্কার শেষ করতে পারি না। এই পর্যন্ত থাকাম বোরাম। আরো 2টা বিষয় বাকি রয়ে গেছে। আল কোরআন সম্পর্কে পরিচয় পাওয়ার প্রয়োজন আছে কিনা? এটাও কিন্তু প্রশ্নোত্তরের মাধ্যমে আব্বুরা, এই যে আমি যেটার উপরে বসার নামটা কি? আবার বলেন কি দিয়ে তৈরি? আবার বলেন কাঠ দিয়ে তৈরি। আচ্ছা কাঠ দিয়ে অন্য কিছু তৈরি হয় কি হয় না? দরজা, জানালা, খাট, পালং, পিড়ি, টেবিল তৈরি হয় কি হয় না? এই যে চেয়ারে বসলাম, আমার কোনো ভয় আছে নাকি? কোনো ঝুঁকি আছে নাকি? কিন্তু যে গাছের তক্তা দিয়ে এই চেয়ারখানা তৈরি হয়ে গেল, ওই একই গাছের তক্তা দিয়ে যদি আরেকটা বস্তু তৈরি করা হয়, যার উপরে আল কোরআন নামের কিতাব রাখা হয়, আব্বুরা ওইটাকে কি বলা হয়? আবার বলেন একই গাছের তক্তা দিয়ে তৈরি, মাত্র 3 থেকে 4 দিন পর্যন্ত যদি ওই কোরআন শরীফ ওর উপরে রাখা হয়, এলাকার 1 নম্বর দুষ্ট সন্ত্রাসী, এলাকার ত্রাস, ওর অজান্তে অনিচ্ছায় ওই রিহালটা যদি পা লেগে যায়, ওর অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হবে কি হবে না? ওর কাছে হয়তো মনে হবে এতদিন কত অপরাধ করলা, এত সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হলাম, গজব নাজিল হয় না। এবারের আলামতে মনে হয় গজব অতি সন্নিকটে এসে গেছে। ওর অন্তরের মধ্যে কম্পন শুরু হবে কি হবে না? কারণটা কি? একখানা কিতাব রাখার জন্যে, কিতাবখানার নাম
আবার বলেন আব্বুর আমার গায়েটা কি জামা আপনাদের গায়ে আছে কিনা? জামা মাঝে মধ্যে ময়লা হয় কি হয় না? ময়লা জায়গা রাখা হয় কি হয় না? কোনো ভয় লাগে নাকি? কোনো সংকোচ আছে নাকি? কোনো ঝুঁকি আছে নাকি? কিন্তু একটা কথা মনে রাখবেন, যে থানের কাপড় দিয়ে আমার জামাটা তৈরি হলো, ওই একই থানের কাপড় দিয়ে যদি আরেকটা প্যাকেট তৈরি করা হয় যার মধ্যে আল কোরআন রাখা হয়, তাকে কি বলা হয়? জুজদান বলা হয়। আব্বুরা মাত্র 3 থেকে 4 দিন রাখার পর আমার এই এলাকার ওই সবচেয়ে বড় বেপর্দা মেয়েটা ওর অজান্তে অনিচ্ছায় ওই জুজদানে যদি পাটা লেগে যায়, ওর অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হবে কি হবে না? হয়তো আপনজনকে ডাক দিয়ে বলবে, যান ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করেন কি করা লাগবে, যার মধ্যে আল কোরআন থেকে পা লেগে গেছে। এই যে শ্রদ্ধার ভাবটা তৈরি হয়ে গেল, এই কাপড়ের দাম মূল্য মর্যাদা এত বেড়ে গেল মাত্র একখানা কিতাবের কারণে। কিতাবের নাম বলেন, আবার বলেন। আচ্ছা বোনা, বছরের মাস কয়টা? 12টা। ইংরেজি বছরের 12টা, আরবি বছরের মাস 12টা। একটা মাসের নাম বলতে পারবেন ইনশাআল্লাহ? আগেই আসতেছে, অতি সন্নিকটে এসে গেছে। অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে যে নেকি হয়, ওই একটা মাস আছে, ওই একটা মাসে একটা নফল আদায় করলে একই পরিমাণ সব আল্লাহ পাক দান করেন। আব্বুরা মাসটার নাম বলেন, আবার বলেন। এই মাসটা তো দামি হয়ে গেল, নিশ্চয়ই কিছু একটা নাজিল হয়েছিল। কি নাজিল হয়েছিল? আবার বলেন। আব্বুরা বছরে 365 রাত, আরবি বছরে 355 রাত। আব্বুরা একটা রাতের নাম ইনশাআল্লাহ বলতে পারবেন? সেটা কি 1000 মাস একাধারে নফল ইবাদত করলে যে নেকি হয়, ওই একটা রাত্রে নফল ইবাদত করলে তার থেকেও বেশি নেকি আল্লাহ পাক দান করেন। সেই রাতটার নাম আবার বলেন। কারণটা কি? এত রাত, 355 রাত, এর মধ্যে এই রাতটা এত দামি আর মর্যাদাপূর্ণ হয়ে গেল একখানা কিতাব নাজিল হওয়ার কারণে। কিতাবখানার নাম বলেন। তাহলে কোরআনের কাছে যেটাই যায় সেইটাই দামি হয়, কথা ঠিক না বেদি? রাত যদি দামি হতে পারে, মাস যদি দামি হতে পারে, সময় যদি দামি হতে পারে, কাপড় যদি দামি হতে পারে, কার দামি হতে পারে? আমরা আশরাফুল মাখলুকাত, আমরাও যদি আল কোরআনকে আপন করবার মতো করতে পারতাম, আমাদের মজ্জাও তো অনেক বেড়ে যেত, কথা ঠিক না বেঠি? একটা উদাহরণ দিয়ে থেকে পুরা অনেক দিন আগের শোনা, এখনো ভুলি নাই। মেঘনা নদীর পাড়ে একটা পুরাতন কবর ভেঙে একটা লাশ বের হয়ে গেছে। এই নিয়ে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গেছে। সবাই বলা বলি করে, এত পুরাতন কবর, এত পুরাতন লাশ, লাশটা এখনো অক্ষত দেখা যায়, এমনকি কাফনের কাপড় সাদা দপদপ করতে দেখা যায়। কে চিনে বের করবে? শেষ পর্যন্ত একজন বলে, আমার মনে আছে এইখানে কাকে দাফন করা হয়েছিল। বলে প্রায় 18 বছর আগে। কত বছর? 18 বছর আগে আল কোরআনের একজন হাফেজকে এইখানে দাফন করা হয়েছিল। যখন মুখের থেকে, চেহারা থেকে কাপড় সরিয়ে দিল, সবাই বলা বলি করে, অন্য কারো লাশ নয়, এ তো সেই আল কোরআনের হাফেজের লাশ। আমার ধারণা, আমার মন্তব্য, আল কোরআন বক্ষে ধারণ করে আল্লাহ পাকের হাফেজ বান্দা যখন মাটির গর্তে ঢুকতেছিলেন, আল্লাহ পাক কেমন যেন মাটিকে ডাক দিয়ে বলে দিয়েছেন, হে কবরের মাটি, যার সিনার মধ্যে আমার কালাম জমা আছে, খবরদার কিয়ামত পর্যন্ত তার সাথে বিয়াদবি করা যাবে না, এমনকি তার পোশাকের সাথেও বিয়াদবি করা যাবে না। আব্বুরা, তার সিনার মধ্যে কার কালাম ছিল? সেই কালামের নাম কি? আপনারা সেই কালামের নাম কি? ওই কালামকে চেনার প্রয়োজন আছে কিনা? ওই কালামকে মানার প্রয়োজন আছে কিনা? আপনারা অনেকে নেট চালান, ফেসবুক চালান, এমন মানুষের সংখ্যা কম নয়, কথা ঠিক না বেটি? এখনো এই জামানায়ও মাঝে মধ্যে এই জাতীয় খবর পাওয়া যায় কি যায় না? অনেক বছর পরেও লাশটা অক্ষত দেখা যায়, কাফনের কাপড় সাদা দপদপ করতে দেখা যায়, এরকম খবর আছে কিনা? বলতে পারেন ফেসবুকে মিথ্যা খবর তো আসে, আমিও স্বীকার করলাম আব্বুরা। এরপরে আমাকে আপনারা বিশ্বাস করেন কিনা, একাধিক কবর জিয়ারত করেছি,
তাদেরকে একবার দাফন করলে হয় নাই, একবার দাফন করবার পর 22 বছর পর নদীর ভাঙ্গনে লাশটা বের হয়ে গেছে, লাশটা অক্ষত পাওয়া যায়, এমনকি কাফনের কাফন নতুন দেখা যায়। অন্য জায়গায় দাফন করা হলো, আরো 8 বছর পরে আবার নদীর ভাঙ্গনে লাশটা বের হয়ে গেল, আবার একই অবস্থা। তৃতীয়বারে যেখানে দাফন করা হয়েছে, আমি নিজেই সেই কবর জিয়ারত করে এসেছি। আপুরা এত কিছু দেখলাম, শুনলাম, এরপরে আল কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ওদের হাতে আগুন লাগে নাই, পায়ে আগুন লাগে নাই, ঘরে আগুন লাগে নাই, কপালে আগুন লেগে গেছে। কথা ঠিক না বিধি? আব্বুরা কি মনে হয় আল কোরআনকে আপন করবার মতো করার প্রয়োজন আছে কিনা? সবাই রাজি আছি? নিশ্চয়ই আপনারা সিদ্ধান্ত নিবে, চেষ্টা করবেন। বোধ হয় কোন সালের থেকে চেষ্টা করবেন আল কোরআনকে আপন করার জন্য? কোন সালের থেকে চেষ্টা করবেন? আগামী 2025 সালে, 24, 23, 22, কোন সালের থেকে? এই সালের থেকে? কোন মাসের থেকে? কবে থেকে? কোন সময় থেকে? এই সাহস কি আপনাদের আছে? আপনারা ধোঁকা দেওয়ার জন্য আসেন নাই, চরমাই আল্লাহ কুদুকের ধোঁকা দেওয়ার জন্য আসেন নাই, ফাঁকি দেওয়ার জন্য আসেন নাই। এই স্টেজে 3 দিন ব্যাপী যত বক্তা ওয়াজ করেছেন, ধোঁকা দেওয়ার জন্য কেউ আসেন নাই। কথা ঠিক না ঠিক? প্রতারণা করবার জন্য আসেন নাই, প্রতিশোধ নেওয়ার জন্য আসেন নাই। সবার মঙ্গল কামনায়, আল্লাহ পাকের রহমত প্রাপ্তির আশায়, প্রত্যেকের কলবের গেটটা যেন খুলে যায়, এই আশায় তারা বয়ান করেন আর করবেন। কথা ঠিক না বিধি? এই সুযোগ আগামীতে হতে পারে, নাও হতে পারে। আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই। আজকের থেকে আল কোরআনকে পুরাপুরি আপন করার চেষ্টায় লিপ্ত হয়ে যাব ইনশাল্লাহ। এখন থেকে কারা কারা যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাবুদরে আপনি কবুল করে নেন। প্রত্যেকের গলায় আপনি তৌফিকের মালা পরিয়ে দেন। সবাই বলি আমিন। আমরা সময় কিন্তু সংক্ষেপ হয়ে আসছে, একটা পয়েন্ট বাকি রয়ে গেছে। মদিনাওয়ালাকে চেনার প্রয়োজন আছে কিনা? চেনার তৌফিক কে দেন? আল্লাহ পাক তৌফিক না দিলে চেনা যায় না। আর আল্লাহ পাক তৌফিক দিলে ওয়াইজ করে নি, অনেক অনেক দূর থেকে নিজের দাঁত ভাঙতে বাধ্য হয়। আপনারা তাহলে চেনার একটু চেষ্টা করি। আচ্ছা, বড় বড় মনীষী, বড় বড় বিজ্ঞানী, বড় বড় ব্যক্তিত্ব, তাদের ইতিহাস আছে কিনা? আমি দিয়ে একটা ইতিহাস, মদিনাওয়ালার ইতিহাস সংক্ষেপে একটু বলি, দেখেন তো অন্য কারোর সঙ্গে মেলে নাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন আসলেন, মা আমিনা বলেন, চতুর্দিকে একটা বরকতের আলামত আমার নজরে এসে গেল। শুধু তাই না, মা আমিনা বলেন, বিশ্ব নবী যখন আমার গর্ভে আসলেন, মাঝে মধ্যে গাইবি আওয়াজ শুনতাম, কে যেন ডাক দিয়ে বলে, হে আমিনা, তোমার গর্ভে কিন্তু বিশ্ব নবীর আগমন ঘটেছে, সতর্ক হয়ে চলবা। শুধু তাই না, মা আমিনা বলেন, একদিন আমি স্বপ্নের মধ্যে দেখি আকাশ থেকে একটা নক্ষত্র আমার ঘরে ঢুকে গেল। শুধু তাই না, মা আমিনা বলেন, এক রাত্রে স্বপ্ন দেখি একজন বুজুর্গ টাইপের লোক আমার সামনে হাজির, ডাক দিয়ে বলে, আমিনা, তুমি ধন্য হয়ে গেছো, তোমার গর্ভে বিশ্ব নবীর আগমন ঘটে গেছে। যখন দুনিয়ায় আইবে নামটা কি রাখবে তাও বলে গেলাম, নামটা রেখে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, মা আমিনা বলে, যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, ব্যথাও লাগতে লাগলো, ভয়ও লাগতে লাগলো, হঠাৎ করে দেখি সাদা রঙের ছোট্ট পাখি আমার বুকের উপরে বসা, ডানাটা দিয়ে আমার বুকটা মুছে দিচ্ছে। কিছুক্ষণ করবার পর কোথায় সেই ব্যথা চলে গেল, ভয় চলে গেল। পার্শ্বে তাকিয়ে দেখি সুদর্শনী কয়েকজন মহিলা। এমন চেহারার মানুষ জগতে থাকতে পারে এইটা আমার ভাবনায় নাই। এখন আমি পরিচয় জিজ্ঞাসা করবার আগেই তারাই পরিচয় দেয়, হে আমিনা, কোনো চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই, আল্লাহ পাক নার্স হিসাবে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমি সেই রহিমা, আমি সেই আসিয়া, কোনো ভয়ের কারণ নাই। মা আমিনা বলে, আমার সন্তান দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার পর
সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। আমার আব্বুরা কোন নবীর উম্মত হলাম, এত দাওয়াত এত চেষ্টা। আমার আব্বুরা যারা এখনো সিজদা দেওয়ার অভ্যাস করতে পারেন নাই, এই রুহানি মজবা একটু সিদ্ধান্ত নেওয়া যায় কি যায় না? 5 বার মুয়াজ্জিনের পক্ষের থেকে যখন আওয়াজটা আসবে সাথে সাথে ফরজ হুকুম নামাজটা আদায় করব, আমিও সিজদা দেওয়ার অভ্যাস গড়ে তুলবো। এমন চেষ্টাও কি আমরা করতে রাজি আছি কিনা? এটা কবে চেষ্টা করবেন আব্বুরা? আমার বিশ্বাস অধিকাংশ আপনার নামাজি, কিছু আধা নামাজিও থাকতে পারেন। আমার কিছু যুবক ছেলের চরমের নামটা শুনে আসছে, হয়তো নামাজি হতে পারে নাই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলে কেমন হয়? আসতে বলেন কেমন হয়? পাকাপোক্ত নামাজি হয়ে ইনশাল্লাহ কবর দেওয়ার সাধ্যমতো চেষ্টা আজকের থেকেই করবো ইনশাল্লাহ। চেষ্টা করতে রাজি আছেন কিনা? আর একটু দেখাবেন কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাবুদের আপনি কবুল করে নেন। প্রত্যেকের গলা আপনি তৌফিকের মালা পরিয়ে দেন, সবাই বলি আমিন। আব্বুরা, আল্লাহ পাকের হাবিবের জীবন ইতিহাস আলোচনা করে আমি শেষ করতে পারবো নাকি? দুই একটা নমুনা বলি। আচ্ছা, আমার আপনার মোহব্বতে সৃষ্টি জগতের কোনো বৃক্ষ গাছপালা কান্নাকাটি করে নাকি? আমার আপনার মোহব্বতে ছেলে কান্দে, মেয়ে কান্দে, কথা ঠিক না বেটি? কিন্তু আপনারা দেখবেন বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুকনো খেজুর গাছের কাণ্ডের পাশে দাঁড়িয়ে খুতবা দিতেন। একবার প্রস্তাব রাখা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কায়দায় খুতবা দেন? আমাদের মন চায় একটা মেম্বার আপনার জন্য তৈরি করে দিই, ওই মেম্বারে বসে আপনি বয়ান করবেন, খুতবা দিবেন। আল্লাহ পাকের হাবিবের ইজাজত দেওয়া হলো, সুন্দর একটা মেম্বারও তৈরি হলো। এবার প্রথম যেদিন খুতবা দেন, যে খেজুর গাছটা শুকনো খেজুর গাছ, যার পাশে দাঁড়িয়ে খুতবা দেওয়া হলো, সাহাবায়ে কেরাম কোন হাদিসে বলেন শিশুরা যেমন ফুফায় ফুফায় কান্নাকাটি করে, ওই খেজুর গাছ, শুকনো খেজুর গাছ থেকে সেইভাবে কান্নার আওয়াজ আমরা শুনতে পেলাম। বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাকের হাবিব নেমে বাচ্চাকে যেমন সান্ত্বনা দেয়, কান্দিও না, ওই খেজুর গাছকে সান্ত্বনা দেয়, কান্নাকাটি করিও না। আব্বুরা, কত বড় বড় বিজ্ঞানী, কত বড় ব্যক্তিত্ব, তাদের ইতিহাস দেখলাম, শুনলাম। এই জাতীয় ইতিহাস কোন দ্বিতীয় জনের সম্বন্ধে পাওয়া যাবে নাকি? এত কিছু দেখলাম, শুনলাম, এরপর আল্লাহ পাকের হাবিবের সুন্নাত কোন আমল করতে পারলাম না। আফসোস করার প্রয়োজন আছে কিনা? শুধু তাই না, তওবা করবার প্রয়োজন আছে। আব্বুরা, সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক কলবের গেটটা যদি খুলে না দেন, বারবার ওয়াজ শুনলেও কাজ হবে না, কথা ঠিক না বেঠিক? তার একটা প্রমাণ আছে কিনা আব্বুরা? প্রমাণ আছে কিনা? আচ্ছা, আমি প্রশ্ন করি, আবু জেহেল নামটা শুনেছি কিনা? সে কি আল্লাহ পাকের হাবিবের চেহারা দেখেছিল নাকি? একবার না শতবার? আচ্ছা, তার ওয়াজ, তার বক্তব্য, তার খুতবা আবু জেহেলের কানে পৌঁছেছিল কিনা? একবার না শতবার? কিন্তু মুসলমান হয়েছে নাকি? না, হতে পারে নাই। বিষয়টা কি আব্বুরা? আমাদের দেশের কথা বলবো না, এই গাজীপুর, এই টঙ্গীর এলাকার অনেক গরিব মানুষ হয়তো থাকতেও পারে, কারখানায় চাকরি করে, শ্রমিক, কিন্তু মনের মধ্যে একটা মদিনার জন্য আবেগ পিপাসা আছে কিনা? হয়তো কান্নাকাটি করে, মাবুদ রে, বিত্তশালী হতে পারি নাই, ধনী হতে পারি নাই, হয়তো জিন্দেগিতে মক্কায় যেতে পারবো না, মদিনা রওজা পাকের কাছে গিয়ে সালাম দিতে পারবো না, তবে আমার একটাই আকুতি, একটাই দাবি, আমার এই ভাঙ্গা ঘরটার মধ্যে কোনো একটা রাত্রে আমার দুইটা চোখে এমন একটা ঘুম আপনি দান করবেন, ওই ঘুমের ভেতরে স্বপ্নের মধ্যে মদিনাওয়ালার চেহারা যেন একটাবারের জন্য দেখতে পাই। যে চেহারা স্বপ্নের মধ্যে দেখার জন্য আকুতি কাকুতি চলে, কত মানুষের চোখের বাড়ি ঝরে, ওই চেহারা আবু জাহেল কতবার দেখলো, কপাল খোলে নাই, কলবের গেটটা খোলে নাই। আব্বুরা, আবার দেখেন কত গরিব মানুষের কত চোখের পানি ঝরে, কথা ঠিক না বিঠিক? আব্বুরা, কোন নবীর উম্মত হনা, সেই নবীর সুন্নতের উপরে আমল করা লাগবে কি লাগবে না? মোহাম্মত প্রগাঢ় রূপ ধারণ করার দরকার আছে কিনা? এখন বলতে পারেন, গরিবদের কথা বললেন,
আবার মুসল্লিদের কথা বললেন, আমরা জেনারেল এডুকেটেড বড় বড় অফিসার, আমাদের ভাগ্যে কি হবে? আমি একটা উদাহরণ দিয়ে থাকি আপনারা, এই আপনারা যত বড় অফিসার হন না কেন, মনের মধ্যে আবেগ আর মহব্বত যদি থাকে মদিনাওয়ালার জন্যে, আপনাদের ভাগ্যের দুয়ার আল্লাহ পাক খুলে দিতে পারেন কি পারেন না? একটা উদাহরণ দিয়ে থাকি, এখনই দিয়ে আমি শেষ করি। একজন বড় অফিসার, দুর্নীতি দমন বিভাগের বড় অফিসার ছিলেন, রিটায়ার করেছেন। সংক্ষেপে বলি, আমার বন্ধু মানুষ। একবার আমাকে একান্তে গোপনে বলে, হুজুর একটা রাত্রে আমি ঘুমিয়ে আসি, আপনাকে গোপনে বলি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে দেখি মদিনাওয়ালা আমার সামনে হাজির হয়ে গেছে। সালাম হলো, কালাম হলো, শুধু তাই না, মদিনাওয়ালা সিনার সাথে আমার সিনাটা মিলানোর সুযোগ হয়ে গেল। আপনার আফসোস করার দরকার, মাওলা পাকের কাছে চাওয়া দরকার, অতীত জিন্দেগির ইতিহাস স্মরণে আনা দরকার, গুনাহের কথা স্মরণ করে তওবা করে আজকে সবাই মিলে চাওয়ার মতো চাইতে যদি পারি, এমনটা হতে পারে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের কারো হিসাব ধরবেন না, আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়েও দিতে পারেন। আল্লাহ পাক যেন আমাকেও দিয়ে দেন। আমি দোয়া করি সবাইকে যেন আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দেন, আল্লাহ পাক সবাইকে যেন মাফ করে দেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।